তটস্থ হইয়া বিচার যদি করি সবর সহিত শৃঙ্গারে অধিক মাধুরী। কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নে গ্রন্থকার আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন। আমাদের আজকের সাক্ষাৎকারে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের শ্রী গৌরাঙ্গ রূপে অবতরণের জীব জগতের প্রতি তার যে করুণা তাই কয়েকটি পয়ারে নিবেশ করিয়েছেন। শ্রীমান মহাপ্রভু জীবের জন্য উপাসনার পদ্ধতিও বলে দিয়েছেন। হরিনাম দ্বারা যদ্যপি জীবের পরমার্থ সিদ্ধি হয়, অন্তত কলিহত জীবের পক্ষে এটি হলো সুগম পদ্ধতি। হলেও হরিনামের পরেও আরও কিছু বক্তব্য বিষয় থেকে যায়, কেননা যদ্যপি এটি জীবধর্ম এবং যুগধর্ম, তথাপি উপাসনার রীতি পদ্ধতি চর্চা পথ অন্য প্রকারের। হরিনামকে নিয়েই এই পথে অগ্রসর হতে হবে। কেমন করে কৃষ্ণ প্রাপ্তি করা যায়, সেই জন্য সম্বন্ধ কৃষ্ণ, অবিধেয় কৃষ্ণ ভক্তি, প্রয়োজন হলো প্রেম, কৃষ্ণ প্রেম। জীবের আমাদের জন্য এটি সংবাদ, তার মধ্যে আবার অধিকারী প্রসঙ্গ থাকে। তো মহাপ্রভুর কথায় অধিকারী এইখানে সাধারণ শ্রদ্ধালু হলেই হয়। তার দর্শনের পরেতে সকলেই তো অধিকার পেয়ে গেছেন। পাত্রাপাত্র বিচার না করেই তো এইরূপ প্রেম চিন্তামণি তিনি দিয়েছেন। সেই জন্য সম্বন্ধের উপরে তিনি খুব বিশেষ জোর দিয়েছেন। এই সম্বন্ধের পর আমাদের নিত্যলীলার সঙ্গে তো যোগসূত্র হওয়া চাই, নাহলে সম্বন্ধটা চিরস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। যাতে চিরস্থায়ী সম্বন্ধ, যেটা নিত্য সম্বন্ধ, সেটা আমাদের মধ্যে এখনো নেই। যদ্যপি স্বরূপে আমরা কৃষ্ণদাস, আমরা এখনো ঘুমিয়ে আছি, জেগে উঠি নাই। জেগে যদি উঠতাম তাহলে আমাদের ঘুম নিশ্চয়ই ভেঙে যাবে। এই ব্যবহারিক যা কিছু বস্তু নিশ্চয়ের দৃষ্টিটা একেবারেই লোপ পেয়ে যাবে। তখন তো ঘুম ভেঙে গেছে। স্বরূপে জাগৃতির সাথে সাথেই তখন কৃষ্ণপ্রাপ্তির আকুতি এসে উপস্থিত হবে। কেননা শ্রীকৃষ্ণই যদি আমাদের সম্বন্ধ হয়, অন্তত গৌড়ীয় উপাসনায় শ্রীকৃষ্ণই হলো আমাদের সম্বন্ধ। আর অন্য উপাসনায়, অদ্বৈত বেদান্তির উপাসনায় ব্রহ্মই হলো প্রাপ্তব্য। ব্রহ্ম জীব ব্রহ্মৈব না পর, ব্রহ্ম প্রাপ্তি করা চাই। আমাদের যেমন কৃষ্ণ উপাসনা শ্রীকৃষ্ণ প্রাপ্তব্য, রামানন্দী মহাত্মাদের শ্রীরামচন্দ্রই হলেন উপাস্য। ভিন্ন ভিন্ন সম্প্রদায় গোষ্ঠীর মধ্যে উপাস্যের তারতম্য থাকা সত্ত্বেও আমাদের আচার্য বলছেন, চরিতামৃতকার দাবি করছেন, শ্রীকৃষ্ণই হলো সমস্ত জীবের উপাস্য। সে রাম উপাসক হোক, নৃসিংহ উপাসক হোক, যে কোনো উপাসক হন না কেন, সকলেরই শ্রীকৃষ্ণই হলো উপাস্য। মহাপ্রভু নিজেও দেখিয়ে গেছেন। রাম উপাসকের কাছে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে তার উপাসনা শ্রীকৃষ্ণ উপাসনায় পরিণত হল দক্ষিণ ভারত ভ্রমণে। কিন্তু এটা তো একটা ব্যতিক্রম দৃষ্টান্ত। তার লীলা পরিকরের মধ্যে মুরারি গুপ্তের চরিত্রে তো সে রাম অবতারের হনুমান,
তিনি তো কৃষ্ণ উপাসনা করেননি। এইগুলো হলো তার ইষ্টনিষ্ঠার পরিচয়। তবে যে মহাপ্রভুকে দেখে কৃষ্ণ উপাসনা করেনি, সেই সময়ে আজ থেকে বিগত 500 বছরে করেনি এমন কথা না, সকলেই কৃষ্ণ উপাসনা করেছেন। তবে রাম উপাসনার এত ছড়াছড়ি কেন ভারতবর্ষের উত্তর বলাই? মহাপ্রভুর এই ধারাটা রেখে দিবার মতো এইখানে কোনো পরম্পরা প্রস্তুত হয়নি। সেই সময় এসে উপস্থিত হয়েছিলেন গোস্বামী তুলসীদাস। তার স্বরচিত তুলসীকৃত রামায়ণের দ্বারা সকলের মনকে জয় করে নিয়েছিলেন। সকলের মনকে জয় করার পরেই সকলেই এই তুলসীকৃত রামায়ণের বশবর্তী হয়ে পড়ে। সেই জন্য সমগ্র উত্তর বা মধ্য ভারত বা পশ্চিম ভারতে এই রাম উপাসনার এত আধিক্য প্রাবল্য দেখা যায়। শ্রীকৃষ্ণ উপাসনা নেই তা নয়, আছে। যেমন পশ্চিম ভারতে শ্রীকৃষ্ণ উপাসনা আছে, তবে শ্রীকৃষ্ণের শিশু মূর্তির উপাসনা, গোপাল উপাসনা, বল্লভকুল সম্প্রদায়ের গোপাল উপাসনা। নিম্বার্ক সম্প্রদায় ও রাধাকৃষ্ণ উপাসনা আছে, তবে তাদের উপাসনা কুঞ্জের ভিতরে। গৌড়ীয় বৈষ্ণবের উপাসনা একটা বিলক্ষণ তত্ত্ব, কেননা এটা মহাপ্রভুর কৃপার অবদান। এর পূর্বে এমন করে কেউ শিখিয়ে যাননি। উপাসনার পদ্ধতি যে এইরকম হতে পারে, এটা মহাপ্রভুর নূতন অবদান। পুরাতন হলেও আমাদের কাছে নূতন, কেননা অনর্পিতচরী করুণার অবদান যখন বহুকাল কাল প্রভাবে অর্পিত হয়নি, সেটি এখন তিনি দিয়ে গেলেন। জীবের সঙ্গে সম্বন্ধ তাকে করিয়েছেন। লোকোত্তরীয় জগতের সম্বন্ধটা না জানলে তো আমরা সম্বন্ধ করতে পারবো না। সেই জন্য দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর বলছেন, এই চারটি হলো ভক্তের আশ্রয়। কোনো ভক্ত মানে দাস ভক্তির মধ্যে দাস্য রস স্থান পাবে। এই ভক্তির আশ্রয় হলো দাস ভক্ত। এইরকম দাস্য, সখ্য, বাৎসল্য আর যে শৃঙ্গার, চারি প্রেম চতুর্বিধ ভক্তই আধার। আধার কেন বলছেন? আধার শব্দের অর্থ হল আশ্রয়, অবলম্বন। আশ্রয়, অবলম্বন, আধার, অধিকরণ একই কথা। আশ্রয় মানে কি? আশ্রয় মানে বস্তু যেখানে থাকে, অবস্থান করে, তাকে আশ্রয়। বস্তু বা দ্রব্য, ধর্ম যেখানে অবস্থান করে তাকে বলে আশ্রয়। যেমন এক গ্লাস জল আছে বা পাত্রে জল আছে, জলের আশ্রয় পাত্রটা। অন্ধ চলতে পারছে না, আশ্রয়টা হলো লাঠি চাই, তাই না? ছাত্ররা পড়ছে, তা আসনে বসে পড়ছে, আসনটা হলো আশ্রয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া চাই বটে, তবে ছাত্রছাত্রীদের বসে বসে পড়াটাই উপযুক্ত। সেই জন্য আসনটা তার আশ্রয়, সে যে আসনেই বসুন। মহারাজ রাজত্ব করেন, কিন্তু যেখানে সেখানে দাঁড়িয়ে তো রাজত্ব করা যাবে না। রাজপ্রাসাদ চাই, দুর্গ চাই, দুর্গটা হলো তার আশ্রয়। এরকম আমাদের জগতে আশ্রয় খুব সূক্ষ্ম সূক্ষ্ম রূপে আছে। সর্বত্রে আশ্রয় না হলে আমরা থাকতে পারবো না। ব্যবহারিক জীবনেও তাই, তাই না? শিশুর আশ্রয় পিতামাতা, সব জায়গাতেই তাই। শুধু আশ্রয় হলেই হবে না। তাহলে দাস ভক্তের আশ্রয় হলো, দাস ভক্তের মধ্যে কি আশ্রয় আছে? দাস্যরস, মানে দাস্য ভক্তি। দাসের মধ্যে আছে দাস্য ভক্তি, সখার মধ্যে আছে সখ্য ভক্তি। আর মধুরারতিমতী সুন্দরীদের মধ্যে আছে মধুরারতি। পিতামাতার কাছে আছে বাৎসল্যরতি, বাৎসল্য ভক্তি। এগুলো তার নিত্যলীলার কথা।
আমাদের জগতের কথা এখনো বলছি না, কেননা নিত্যলীলার সঙ্গে সংযোগ না করলে তো হবে না। আশ্রয়ে থেকে বস্তু যদি অন্যত্র যায় তখন তাকে বিষয় বলে, অবলম্বনে থেকে যদি অন্যত্র যায় তখন তাকে বিষয় বলে। তাহলে পাত্রে জল আছে, পাত্রটা আশ্রয় হলো, বিষয় কি হবে? পিপাসার্থ। জলটা থাকলেই তো আর হবে না, পিপাসার্থের পিপাসা নিবারণ করবে বিষয়। অন্ধের কাছে লাঠি আছে আশ্রয়, আশ্রয় যষ্ঠিটা লাঠিটা বিষয় হবে তখন পথ চলা। ছাত্রের আসনটা হলো আশ্রয়, বিষয় হবে পড়াশোনা করা। দুর্গটা আশ্রয় হলো রাজার, বিষয় হবে রাজত্ব করা, প্রজা পালন করা। আমাদের চোখ, এই যে চোখটা আশ্রয়, তো এই দেহকে আশ্রয় করে আছে চক্ষুর ইন্দ্রিয়, বিষয় হয়ে যাবে তখন রূপ, রূপ হয়ে যাবে বিষয়। এরকম আমাদের জগতে আশ্রয় আর বিষয় ওতপ্রোতভাবে স্থান নিয়ে আছে। সেরকম এই চার প্রকারের ভক্তিরসে চারজন হচ্ছেন আশ্রয়: দাস, সখা, পিতামাতা এবং মধুরা রতিমতী সুন্দরীগণ। চতুর্বিধ আশ্রয়ের পর তাহলে ওরা করবে কি? বলে ওদের আশ্রয়ে থেকে, একে বলে রস, আশ্রয়ে থেকে তারা যে শ্রীকৃষ্ণকে সুখ দেয় সেটাই হয়ে যায় তখন দাসের দাস্য ভক্তি বা দাস্য রস। সখার সক্ষরতি সক্ষরস, এরকম বাৎসল্য রস এবং শৃঙ্গার রস, মধুর রস বলা হয়। এই চতুর্বিধ রস কাকে আপ্যায়ন করছে? বলে শ্রীকৃষ্ণকে, তাকে সুখী করছে। শ্রীকৃষ্ণকে সুখী করার তো প্রয়োজন নেই। আমাদের আচার্যদের অভিমত হলো, সম্প্রদায়ের অভিমত হলো, শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম দেবতা। ব্রহ্ম ঘনীভূত পরাকাষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছেন শ্রীকৃষ্ণ রূপ নিয়ে, অন্য রূপের উপাসনা নাই, অন্তত আমাদের সম্প্রদায়ে। আমাদের সম্প্রদায়ে আচার্যগণ দেখিয়েছেন কৃষ্ণই হতে, শ্রীকৃষ্ণ হতেছেন পরব্রহ্মের পূর্ণ প্রতিষ্ঠা, পরাকাষ্ঠা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর যত অন্য উপাসনার কথা বললাম না, অন্য উপাসনা হলেও তারা কিন্তু কৃষ্ণ উপাসনাই করে থাকে। যেমন এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপি মূল দ্বীপ করিয়ে গণন। সব দ্বীপগুলো জ্বলছে, দেখতে তো সমান, দেখে মনে হয় সব দ্বীপেরই আলো আছে, শিখা আছে, কিন্তু তা তো নয়। বলছেন কি এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন। যত দ্বীপ থাকতে পারে, সহস্র মানে অগণিত দ্বীপ, এতেই চাংশ কলা পুরুষ, বহু অনন্ত অবতার, যত অবতার হতে পারে সমস্ত কিন্তু সেইখান থেকে আসছে। এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন। যদ্যপি শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের মূল নয়, কেননা যত অবতার অবতীর্ণ হন গর্ভদোষাই মহাবিষ্ণুর থেকে, সেখানের থেকে হয়, শ্রীকৃষ্ণের থেকে অবতার হয় না। এতন নানাবতারাণাং নিধানং বীজমব্যয়ম। অনন্ত অবতারের ইনি হতেছেন বীজ, মানে আদ্য কারণ, ইনি আদি। তাহলে শ্রীকৃষ্ণ কারণ না? না, এদের কারণ না, কেননা গর্ভোদশায়ী মহাবিষ্ণুর থেকেই এই জগতের পালনাদি কার্য হয়ে যায় অবতার এসে। শ্রীকৃষ্ণের এই সমস্ত কার্য নয়, তিনি তো স্বয়ং ভগবান, তিনি লীলা পুরুষোত্তম লীলা করতে আসেন। সঙ্গে হয়ে গেল, দুষ্কৃত দলন হলো, দুষ্কৃতি দলনের জন্য আসেন না, আর কোনো কাজের জন্যই আসেন না। লীলা পুরুষোত্তম শুধু লীলা করার জন্যই আসেন, সব সময় আবার আসেন না। তবে তিনি যখন আসেন তার মধ্যে যাবতীয় বিগ্রহগণ এসে উপস্থিত হয়, তার স্বরূপ, তার সমস্ত অংশ কলা অবতার এসে উপস্থিত হয়।
স্বয়ং ভগবান অবতরণ করেন যেই কালী, আর যত অবতার তাতে আসি মিলি। নারায়ণ চতুর্ভুহ মৎস্যাদ্য অবতার, যুগ মন্বন্তর যত আছে আর, সবে আসি কৃষ্ণ অঙ্গী হয় অবতীর্ণ, ওইছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। তখন দুষ্কৃত দলন কৃষ্ণ বিষ্ণুদ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে, এরকম হয়ে যায়। যা কিছু অসুর দলনাদি লীলা এটা শ্রীকৃষ্ণের না, এটা বিষ্ণুদ্বারে করে থাকেন। ঘটনা হলো বিষ্ণুদ্বারে অসুর মারণ লীলা করতে পারেন না, কেননা কোনো মারণ লীলা ধ্বংস করতে গেলে তখন রুদ্রের আবেশ হওয়া চাই। রুদ্রই হলো ধ্বংসের কারণ, সে ভগবৎ শক্তি, কিন্তু রুদ্রই হচ্ছেন ধ্বংসের কারণ। বিষ্ণু স্থিতির কারণ, স্থিতি পালন কর্তা, আর ব্রহ্মা হচ্ছেন এই গুণাবতার সৃষ্টিকর্তা। কিন্তু চরিতামৃতে লিখেছেন বিষ্ণুদ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে, বস্তুত তা নয়। এইখানে ঠিক ঠিক বলতে হয় সেই সময় রুদ্রের আবেশ হয়েছিল, না হলে অসুর মারণাদি লীলা হতো না। রুদ্রই হলেন ধ্বংসের কারণ, বিষ্ণু স্থিতির কারণ। ঠিক বললে এরকমই অর্থ করতে হবে। বিষ্ণুদ্বারে না বলে বিষ্ণুর সময়, ওই সময়ে রুদ্রের আবেশ হয়েছিল। অসুর মারণাদি যাবতীয় লীলা আমরা দেখি, এটি কৃষ্ণের লীলা নয়। অংশ এদের এই সমস্ত লীলা, এদের সব অবতার, এদের সে কারণ কার্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আমরা উপাস্য বলে স্বীকার করলেও অন্যরা উপাস্য দেবতা বলে স্বীকার করবে কেন? তখন বলছেন দেখুন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা তো ঠিক, এটাকে পরিভাষা বলে। পরিভাষা কাকে বলে জানেন? অনিয়মে নিয়মকারিণী পরিভাষা। অনিয়মে নিয়মকে কোনো নিয়ম ছিল না, এখন নিয়ম করে দিলেন যে হ্যাঁ এটা মানতে হবে। নিয়ম হতেছে বহুত্র প্রাপ্ত সংকোচনং নিয়ম। বহুস্থানে যার প্রবৃত্তি, সেই প্রবৃত্তি থেকে যে সংকোচ করে এইটাই হবে। বহুত্র প্রাপ্ত সংকোচনং নিয়ম। অনিয়মে নিয়মকারিণী পরিভাষা, যেখানে যান ঊর্ধ্ব অধ সর্বলোকে, যেখানে ক্ষুদ্র অতি অনুরতি অনিয়ান মহত মহিয়ান পর্যন্তই সেই শ্রীকৃষ্ণ সত্তা। কেন শ্রীকৃষ্ণই যদি ব্রহ্ম হন, কৃষ্ণ এব পরঃ ব্রহ্ম যদি হয়, তাহলে সর্বসত্তায় তার স্থিতি, তিনি সত্তাবান মহত মহিয়ান। এইবারে কৃষ্ণের ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। যত সমস্ত অবতার আছে সমস্ত কিন্তু মূল ভগবানের থেকে, পুরুষোত্তমের থেকেই সব হতেছে। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যত হন না কেন, তিনি কিন্তু গর্ভোদশায়ীর থেকে অবতীর্ণ হন না, তিনি লীলায় অবতীর্ণ হন। তবে তার ভগবত্তার থেকেই সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের, তবেই তো তাকে স্বয়ং ভগবান বলা হবে। স্বয়ং কাকে বলে? যে স্বপ্রকাশ স্বয়ং প্রকাশ, তাকে বলে স্বয়ং। যার কোনো অপেক্ষা নেই। কেন অপেক্ষা নেই? আমাদের সকলের অপেক্ষা আছে। হ্যাঁ, সূর্যোদয় না হলে চোখ থাকলেও দেখতে পারবো না, কোনো সবেতেই আমাদের অপেক্ষা আছে। আমরা কেহই নিরপেক্ষ নই, স্বপ্রকাশ তো নয়ই নয়। এমনকি সূর্য স্বপ্রকাশ তাও না, সূর্যের আলো এও গোবিন্দের আলোই। কেননা সূর্যমণ্ডল মধ্যবর্তী ধৃতশঙ্খ চক্র, সূর্যের মধ্যে শ্রীহরি শ্রী ভগবান আছেন বলে সূর্যের এত প্রকাশ। সূর্য দিয়েই সেই গোবিন্দের প্রকাশটা দেখায়। আমার প্রকাশ জানতে চাও কীরকম? ঈষৎ প্রকাশে সমস্ত চরাচর প্রকাশিত হয়। আমি যে দিব্য প্রকাশ, এ কথা কি করে জানবে? যদাদিত্যগতং তেজ জগৎ
আদিত্যগত যে তেজ, চন্দ্রের মধ্যে যে স্নিগ্ধ কিরণমালা, অগ্নির মধ্যে যে দাহিকা শক্তি বিচ্ছুরণ, অনল জ্বালা, সে তো আমারই, আমার দিব্য তেজ। তমেব ভান্তম অনুভাতি সর্বং যস্য ভাষা বিভাতি ইদং সচরাচরম। যার ঈষৎ প্রকাশে সমস্ত চরাচর প্রপঞ্চ প্রকাশিত হয়, তিনি হতেছেন স্বয়ং প্রকাশ, সপ্রকাশ, দিব্য প্রকাশ। তার প্রকাশের জন্য আর কারোর অপেক্ষা থাকে না, তাকে স্বয়ং ভগবান বলে। আর যত ভগবান অপেক্ষা আছে। এক দ্বীপ হতে যেমন সহস্র দ্বীপের প্রকাশ হয় আমরা বললাম, তেমনি এই স্বয়ং ভগবানের থেকে অনন্ত অংশ, কলায় অবতার, পুরুষাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, অনন্ত অবতার হতে পারে। ভগবান 2, 10টা, 20, 50টা তো নয়, একই হলো ভগবান, একটি ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যেহেতু তিনি পরিভাষাতে অবস্থান করছেন, তো পরিভাষা আমরা বলেছি সর্বতরূপেণ ভাষাতে প্রকাশতি ইতি পরিভাষা। আরেকটা লক্ষণ করলেন, যিনি সমস্ত স্থানে বিরাজমান, সর্বসত্তায় অনুস্যুত প্রতিষ্ঠিত, তিনি পরিভাষাতেই আছেন। তিনি হতেছেন আমাদের কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই জন্য সম্বন্ধ করতে হলে তার সঙ্গে সম্বন্ধ করতে বলেছে। আমাদের আচার্যগণ বলছেন তার সঙ্গে সম্বন্ধ করছে। এইবারে ওই যে যারা দাস হয়ে আছে না, যারা সখা, পিতামাতা বা সুন্দরীগণ, তাদের মধ্যে ওই ভক্তিটা মানে রসটা আশ্রিত, তারা হলো আশ্রয়। আশ্রয়ে যা থাকে তাকে বলে আশ্রিত। তাহলে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরা, রতিটা হলো আশ্রিত। আশ্রয়ে আশ্রিত কি করে? বিষয়ে বিষয় প্রাপ্ত হয়ে যায়। তাহলে বিষয়ে একটা করে যদি রেখা টেনে দিই, রেখা টেনে দিয়ে যে সব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণতে এসে উপস্থিত হবে। শ্রীকৃষ্ণ হতেছেন তখন বিষয়। আশ্রয়ের থেকে বস্তু যদি অন্যত্র যায়, যেখানে যায় সেই স্থানটাকে বলে বিষয়। আমাদের ব্রজলীলায় শ্রীকৃষ্ণের সেই ভাগ্য নাই, কেননা তিনি তখন বিষয়। বিষয় এই জন্য সকলেই তাকে আপন করে ভালোবেসে ফেলেছে, বিষয়রূপে ভালোবেসেছে। আশ্রয়টা তো নেই, আশ্রয়টা নেই। আশ্রয় থেকে কেমন বিষয়কে আস্বাদন করা যায় ব্রজলীলায় অসম্ভব হয়ে পড়ল বলে গৌরলীলার আসতে বাধ্য হলেন, গৌরাঙ্গলীলা করতে বাধ্য হলেন। সেই জন্যই তিনি ভক্তভাব স্বীকার করতে বাধ্য হয়ে পড়েছেন। কেন ভক্তভাব স্বীকার করলেন? বলে ওইটা তো অপূর্ণ ছিল। তিনি ছিলেন তখন বিষয়। আশ্রয় থেকে কেমন আস্বাদন হয় এটা তার জানা নাই। তো কার আশ্রয়ে থাকবেন তিনি? দাসগণের আশ্রয়ে দাস হয়ে যাবেন, না সখা হয়ে যাবেন, না পিতামাতা হয়ে যাবেন, নাকি মধুরা রতিমতি কোনো সুন্দরীর ভাব নিয়ে নেবেন? কোনটা হলে ভালো হয়? কোনটা হলে সর্বতরূপে আস্বাদন করা যায়? আচার্যদেব আমাদের বলছেন, যদি আমরা বিচার করি তাহলে সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। কেন শৃঙ্গার রসে অধিক মাধুরী, মধুরা রসে অধিক মাধুরী কেন? বলছেন এতে এই আর কি 3টে রস এসে উপস্থিত হয়। আকাশাদির গুণ জইছে পরপর ভূতে, 1, 2, 3 ক্রমে পঞ্চ পৃথিবীতে। এইরকম আকাশের গুণ শব্দ, আমরা বলেছি আকাশের গুণ শব্দ গুণকম আকাশম, আকাশের গুণ শব্দ, আকাশের গুণ আছে শব্দ, বাতাসের গুণ স্পর্শ, তেজ মানে আগুন, তেজের রূপ হতেছে, তেজের গুণ হতেছে রূপ। তবে তেজ যেটা আমরা দেখি ওইটা কিন্তু পার্থিব পরমাণুর জন্যে লালিমা দেখা যায়। তেজ হতেছে শুভ্রবর্ণ। তেজ যখন খুব খুব
অগ্নিকণা বিকীর্ণ করে তখন সেটা শুভ্র হয়ে যায়, সাদা। আর জলের গুণ হতেছে রস, আর পৃথিবীর গুণ হতেছে গন্ধ, গন্ধবতী পৃথিবী। আকাশে শুধু শব্দই আছে, বাতাসে শব্দ আছে, স্পর্শও আছে, তেজেতে শব্দ স্পর্শ রূপ তিনটে আছে, জলেতে চারটেই আছে, শব্দ স্পর্শ রূপ রস চারটেই আছে, আর পৃথিবীতে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পাঁচটাই আছে। সেই জন্য বলছেন 1 2 3 ক্রমে পঞ্চ পৃথিবীতে। মাটির রং আছে তো, রূপ আছে তো, মাটিতে মাটিতে আঘাত করলে শব্দ হয় তো, গন্ধ তো আছেই, সেটা তার নিজস্ব গুণ। গন্ধ, গন্ধ আর কারোর মধ্যে নাই, বাতাসে গন্ধ নাই। তবে গন্ধময় বাতাস দেখি যে সুগন্ধ বা দুর্গন্ধ বাতাস বইছে, ওটা বাতাসের গুণ নয়। পার্থিব কোনো সুগন্ধি বা দুর্গন্ধের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে বলি বাতাস হয়েছে সুগন্ধি বা দুর্গন্ধি, বাতাসে কোনো গন্ধ নাই, নির্লিপ্ত বাতাস। আকাশের কথা তো আমরা জানি। সেই জন্য পৃথিবীতে রূপ রস গন্ধ শব্দ এবং স্পর্শ, স্পর্শ তো আছেই। মাটিতে স্পর্শ করলেই বোঝা যায় এটা কঠিন বা নাতি কঠিন বা অতি কঠিন, এগুলো বোঝা যায় তো স্পর্শ গুণের দ্বারা। স্পর্শ গুণ তার আছেই, তবে তার নিজস্ব গুণ হলো গন্ধগুণ। সেরকম মধুরারতিতে কি আছে? মধুরারতি দাস্য সখ্য বাৎসল্য তিনটেই আছে। আর মধুরারতির তো নিজস্ব গুণ আছেই, সর্বাঙ্গ দিয়ে সর্বরূপে শ্রীকৃষ্ণ সেবা করা। পিতামাতা যেমন পুত্রকে লালন পালন করে সেটাও করতে পারেন, মধুরারতিতে হয়। সখার সঙ্গে সখার যে ব্যবহার সেটাও হয়, আর দাসের যেরকম ব্যবহার প্রভুর প্রতি সেটাও হয়। সেই জন্য মধুরারতিটাকেই আমাদের আচার্যগণ স্বীকার করে নিলেন। কিন্তু মধুরারতি বললেই তো হবে না, তাকে রাগ দিয়ে তৈরি করতে হবে। রাগ দিয়ে, কেননা মধুরারতির বিধি আছে, আমাদের তো রাগের দরকার, বিধি দিয়ে তো কোনো মতলব নাই, রাগ দরকার। মধুরারতিমতী যে সমস্ত সুন্দরীগণ তাদের আছে রাগ, রাগাত্মিকা। রাগাত্মিকা মানে রাগ হয়েছে আত্মা, আত্মা মানে তাদের সেটাই পরিচয়। আমাদের যেমন আত্মাটাই পরিচয়, দেহটা পরিচয় নয়, রাগ হয়েছে আত্মা। রাগ কৃষ্ণে স্বাভাবিকই যে আসক্তি, স্বাভাবিকই রাগ। যেমন ফুলের প্রতি মধুকরের স্বাভাবিকই প্রীতি আসক্তি, স্বাভাবিক, ওকে বলতে হয় না, স্বাভাবিক প্রীতি। চুম্বক আর লোহার খণ্ড যেমন স্বাভাবিক আকর্ষণ, আপনা আপনি আকর্ষণ যেমন, ঠিক সেরকম সব ব্রজবাসীদের আকর্ষণ তো স্বাভাবিক প্রীতি, একেই বলে রাগ। কোনো ধর্ম অধর্মের বিবেচনা করে না। তবে ধর্ম নাই কেন? পিতামাতার কাছে যে শিশু থাকেন তাতে তো একটা সম্বন্ধ আছে, আমার পুত্র বলে একটা সম্বন্ধ আছে। তো সেই জন্য তাদের আপ্যায়নটা কেমন হবে বলছেন, সেটা সম্বন্ধ মানে সম্বন্ধাত্মিকা। রাগাত্মিকাতে আর একটা বিশেষণ যোগ করে দিতে হবে, সম্বন্ধাত্মিকা। সখাদেরও তাই, দাসেদেরও তাই। কিন্তু মধুরারতিমতী সুন্দরীদের তা নাই, কোনো সম্বন্ধই নাই, বিনা সম্বন্ধে হয়ে গিয়েছে। বারে বা একজন সুন্দরী আর একজন সুন্দর মোহন যুবককে স্বীকার করে নিল। লজ্জা আছে, ধৈর্য আছে, লোকধর্ম, দেহধর্ম, গৃহধর্ম, কত প্রকারের প্রতিবন্ধকতা আছে। তোমার ভালো লেগেছে বলে ভালোবেসে ফেললে, এটা একটা বুঝে সুঝে দেখো, কথাটা একটু বুঝে সুঝে বলো। বলছেন না, এইখানে ধর্মাধর্মের কোনো বিচার নাই। সে কি? তাহলে তো সব জগৎ উচ্ছন্নে চলে যাবে।
সমাজের লোক বুঝবে কি করে? সব উচ্ছন্নের কথা আপনারা স্বীকার করেছেন আচার্যদের কলম দিয়ে। বলছেন না, রাধা গোবিন্দের এই যে রাধা মাধবের বা গোপীদের সাথে গোপীনাথের যে রাগ, এই যে সম্বন্ধ ভক্তি, এটা বহু পুরাতন অথচ চিরনূতন। কেন জানেন? যখন বিবাহ হয় পতিব্রতা পতিদেবতাকে কি বলে জানেন? ওগো, মরলে আমার যেমন রামচন্দ্রের সাথে পরজন্মে মিলন হয়, শ্রীকৃষ্ণের সাথে হয়, অথবা সদাশিব মহাদেবের সাথে হয়। কোনো কন্যা যখন ওই শিব চতুর্দশীর দিনে কন্যারা প্রায়শই মহাদেবের উপরে গিয়ে জল ঢালে। সারা বছরে জল ঢালুক আর নাই ঢালুক, ওই দিনে ঢালবেই। কেন জানেন? তাতে মহাদেব খুব সন্তুষ্ট হবেন। তাদের যে এই দিনেই যদি ব্রত করা যায় মহাদেব সন্তুষ্ট হবেন। আমরা কি বর চাইব? সব মনে মনে বর চেয়ে বসে আছি। ঠাকুর দেখো, তোমার মতো যেন একটি বর হয়। কেন সুন্দর কন্যারা তোমরা মহাদেবকে বর রূপে স্বীকার করো? রাম কহো, না না না, এই ভুজঙ্গধর শ্মশান চর, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ওকে কি বর চাই? তারপরে দিগম্বর। তবে তোমার মতো আমরা বর চাই, তোমাকে চাই না। তোমার মতো বর চাই মানে মহাদেব সবসময় পার্বতীর অনুগত, সবসময় এই গিরিজার অনুগত। সেই জন্য আমার সাথে যার বিয়ে হবে সব সময় আমার অনুগত হয়ে থাকবে, এই রকম আশীর্বাদ করো। উদার মহাদেব আশুতোষ তথাস্তু। কন্যারা বেঁচে গেল, যখন বিয়ে হলো তখন দেখে গেল হ্যাঁ তাই সব ফুলে গেছে গো, সব ফুলে গেছে একেবারে, বুঝছেন? তাই হয়ে গেল। পতিদেবতা মনে করলো কি, আমার গৃহিণী তো বলেই বসেছি এই যে পরজন্মে যেমন শ্রীকৃষ্ণকে বা রামচন্দ্রকে পতিরূপে প্রাপ্তি করে মিলন হয়, এইরকম তার জন্য একটা ব্রত করব আমি। ব্রতের যাবতীয় ব্যয়ভার ব্যবস্থা তুমি করে দাও। পতিদেবতা মনে করলো আমাতে বীতশ্রদ্ধা হয়ে গেছে। কথা তো তাই, বীতশ্রদ্ধা না হলে কি এরকম কথা কেহ বলে? তখন সমস্ত ব্যয়ভার আয়োজন শুরু করে দিল। কি কি চাই তোমার বলো? কৃষ্ণ পূজার জন্য এই জন্মে না হয় পরজন্মেও যেমন আমি পেতে পারি, কৃষ্ণ পূজার জন্য সব ব্যবস্থা করে দিল। কিন্তু পরকীয়া তো ঘরে ঘরেই দেখা গেল। তাহলে নিজের পতিদেবতা থাকা সত্ত্বেও যখন শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্তি করতে বাসনা বলবতী হয়ে গেছে, এ তো পরকীয়া শুরু হয়ে গেল। শুধু তাই না, একবারে সকলেই পরকীয়া হয়ে গেল। বলছেন হ্যাঁ, এটা দোষাবহ নয়, কেননা এই তত্ত্বটা এত গভীর। কেননা ব্রহ্মতত্ত্ব তো। গোপীনাং তৎপতীনাঞ্চ সর্বেশাঞ্চৈব দেহিনাম যন্তস্তরতি স্বধ্যক্ষ ক্রীড়ন্নেবিহ দেহভাগ। গোপীগণের, তার পতিগণের, সমস্ত দেহধারীগণের তিনি হতেছেন অধ্যক্ষ। অধ্যক্ষ মানে অক্ষান অধিকৃত্য বর্ততে যা স অধ্যক্ষ। আজকে সভাপতি মহাশয় আসবেন, তিনি মঞ্চে উঠে বক্তৃতা দেবেন। সভ্য গণেশ উপস্থিত হলেন, অধ্যক্ষ মহারাজ আসবেন, সভাপতি অধ্যক্ষ আসবেন। এইবার বক্তৃতা শুরু হলো। সকলের চোখটা কিন্তু ওই অধ্যক্ষের দিকে। এবার একটা করে যদি আমরা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা টেনে দিই, একটা বিন্দুতে এসে উপস্থিত হবে। এই জন্যই তো অধ্যক্ষ। সকলের ইন্দ্রিয় মনোবৃত্তিকে আকর্ষণ করে যিনি বক্তৃতা দিতে পারেন, জয় করতে পারেন, তাকে অধ্যক্ষ বলে। গোপীনাং তৎপতীনাঞ্চ, গোপীগণের, তার পতিগণের, সমস্ত দেহধারীগণের তিনি হতেছেন অধ্যক্ষ। তিনি হন কেন্দ্রীভূত। সকলে তিনি ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা। তবে তিনি এসেছেন এইবারে নরলীলা বিতরণের জন্য এসেছেন। সেজন্য এতে কোনো দোষাবহ হয় না। তো পরকীয়া যদি শুরু হয়
তাহলে বহুনাং জন্মনামন্তি গোপীনাং পতিরিব সহ নন্দ নন্দন ইত্যুক্ত ত্রৈলোক্যানন্দবর্ধন। বহুনাং জন্মনামন্তি, বহু বহু জন্মের সাধকরাও পাই নাই, পারবে না। স্বাভাবিক এই ব্রজসুন্দরীগণ যেভাবে রাগ নিয়ে, মানে প্রবলা আসক্তি নিয়ে শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য তাদের যে অভিসারিকা গতি, এটা কেহ পারে নাই, পারবে না। গোপীগণের সাথে গোপীনাথের যে মধুর মিলন, এটা হয় নাই আর হবার না। কেননা তিনি দেখলেন কি, গোলক লীলায় যা নেই তা আমাকে আবিষ্কার করতে হবে। কীরকম করে আবিষ্কার করবেন? ঠাকুর বলে গোলকে তো ছিল, আছে। ভগবান বলছেন আমার গোলকে কোনো অভাব নাই, গোলক বৃন্দাবনে কিছুই অভাব নাই। পিতামাতা, এই বৃন্দাবন, যমুনা পুলিন, সব কিছুই, গোবর্ধন সবই আছে। তবে অভাবটা কিসে হলো? বলে আমার স্বকীয় কান্তাগণও আছেন, নিজ শক্তি সব আছে, কিন্তু প্রতিদিন তো সেই একই কথা, একই কথা। পিতামাতার করে লালন পালন, সেখানে তো জন্মযাত্রা মহোৎসব নাই। যেহেতু বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠাদিতে মানে গোলকেও শ্রীকৃষ্ণের বাল্যলীলা নাই, জন্ম নাই। তবে নন্দ যশোদা আর সমস্ত পিতৃমাতৃস্থানীয় গোপ গোপীগণ শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী আবিষ্কার, তারা উৎসব করে থাকে। কবে জন্ম হয়েছে এ কথা তারা জানে না, তবে জন্ম জয়ন্তী তারা পালন করে গোলক লীলায়। কিন্তু আমাদের এই ব্রজলীলায় জন্ম জয়ন্তী যখন হয়, সব গোপীদের একসঙ্গে বসিয়ে মা যশোদা কি বলেন জানেন? গোপাল যেদিনে জন্ম নিল, গোপীগণ তোমরা জানো তো, এসেছিলে না? নবকুঙ্কুম কিঞ্জলক মুখ পঙ্কজ ভূতয় বলে বিস্তরিতং জগমু প্রীত সন্ন্যাস চলৎকুচাহা। তোমরা সব এসেছিলে না? সেই দিনটা স্মরণ করো না? তোমরা কেমন করে উপচার উপঢৌকন উপহার সাজিয়ে এসেছিলে না এই শ্রুতিকার দ্বারে? তারপরে কেমন করে আশীর্বাদ দিয়েছিলে না? সেই শিশুটা এখন দেখো কেমন ধীরে ধীরে বড় হয়েছে গোপাল আমার। তবে আমার গোপাল যে যতই বলুক বড় হয়েছে, মহারানী বলছে আমার গোপাল তো আমারই, আমি তো দেখছি শিশুই। তার এখন দুগ্ধপোষ্য স্বভাবটাই গেল না, এখনো মায়ের কোল ছাড়া কিছুই বুঝে না। তারপরে তার যে দুরন্তপনা, কি অশান্ত, কি দুরন্ত, হ্যাঁ, কি বুদ্ধি প্রভা, অঙ্গ শোভা, কি মোহন, তার বাচ্চাতুরি, কিরকম নবনীত চুরি, সে তো তোমরা সকলেই বুঝে আছো। সাক্ষাৎ দ্রষ্টা তো, তোমরা বুঝো না, দেখো না? গোপীগণ তখন সেই শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তীর থেকে আরম্ভ করে যত বিনিয়ে বিনিয়ে বলছেন না, ওদের কথার উৎসব শুরু হয়ে গেছে, কৃষ্ণ কথার উৎসব শুরু হয়ে গেছে। এটা গোলকে না, জন্মই তো বাল্যবিলাসী তো নেই, এটা গোলকে নাই। তাহলে আমাদের ভৌম বৃন্দাবন উৎকৃষ্ট কিনা? গোলক লীলার থেকে নিশ্চয়ই উৎকৃষ্ট। এই জন্য বলছেন বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, এরকম সব লীলায়। আর তারপরে বনভোজন, বনগমন, গোচারণ, নিয়মিত কুঞ্জ মিলন। নিয়মিত কুঞ্জ মিলন হলেও শ্রীকৃষ্ণের মধ্যে নবনবয়ামান আস্বাদন। তবুও গোবিন্দের মনে একদিন মনে হলো কি, যেমন এর একটা নূতন আস্বাদনের দিক দেখাতে হবে। এটা যেমন একঘেয়েমির মতো মনে, যদ্যপি কৃষ্ণলীলা নিত্য নূতন নবায়মান, তথাপি তার মনে হলো যেন একটা নূতন দিক দেখাতে হবে। কি করে সম্ভব? তিনি তখন যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়া যাতে এই স্রোত সহস্রধারে আবির্ভূত হয়, প্রবাহিত হতে পারে, এইরকম ব্যবস্থা করো। যোগমায়ার অঘটনা ঘটনা পটীয়সী মায়া, সেই যোগমায়া করল কি নিজ শক্তির দ্বারা গোপীগণকে এবং গোপীনাথকে একেবারে বিস্মৃত করিয়ে দিলেন।
আমাদের যেমন বিস্মৃতি হয়েছে, দেহের প্রতি যেমন আসক্তি এসেছে, জয়ামুগ্ধং জগৎ সর্বং সর্বং দেহাভিমানিন হয়েছে, এরকম ভগবান বিস্মৃত হলেন, গোপীরাও বিস্মৃত হলো। তারা যে নিত্যকান্তা নিত্য শক্তি, এও তাদের বোধ রইল না, গোবিন্দেরও বোধ রইল না। গোবিন্দ তখন কি ভাবছেন? তিনি যে ভগবান এটা ভাবলেন না, বলেন না, নিমেষের জন্য ভাবেন নাই, তাহলে কিন্তু ব্রজলীলা শেষ হয়ে যাবে। নিমেষের জন্য যদি গোবিন্দ ভাবেন আমি স্বয়ং ভগবান, আমার ভগবত্তা স্বরূপানুবন্ধী, তাহলে কিন্তু ব্রজলীলা শেষ হয়ে যাবে। তবে মাঝে মাঝে বিভূতি শক্তি সেবা সৌভাগ্য পায়। যেমন গোবৎস হরণের পরে বড় কাঁদতে শুরু করেছে, কোথায় বাছুরগুলো গেল, কোথায় আমার সখারা কোথায় গেল, কাঁদতে 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 বনে জঙ্গলে পথে বাটে, হ্যাঁ, অলিতে গলিতে বৃন্দাবনে সর্বত্র অনুসন্ধান করছেন। সেই সময় অল্প সেবা সৌভাগ্য পেয়েছিল বিভু শক্তি। ও ব্রহ্মা, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, ভালো করে পরীক্ষা করে নাও। সেই ব্রহ্ম অনন্ত রূপে প্রকটিত হলেন, অনন্ত গোবৎস, অনন্ত ব্রজ সখা। যেমন অনন্তকেই বিচরণ করতে, চারণ করতে করতে তিনি আজকে ব্রজপল্লীতে প্রবেশ করলেন। ওই সময় একটু সময়ের জন্য বিভূতি শক্তির সেবা পেয়েছিল। এরকম মাঝে মাঝে গোবর্ধন ধারণের সময় যদি ঐশ্বর্যের এত বিকাশ না হয়, একটা এত বড় পাহাড়কে ধরতে পারে, খুব বড় হয়েছে। কিন্তু ব্রজবাসীদের শুদ্ধ মাধুর্যের কাছে ওইটা স্থান পায় না। গিরিধারণ বলুন, অসুর মারণ বলুন, বা কালীয় দমন বলুন, দাবাগ্নি পান বলুন, যা কিছু তার ঐশীলীলা, তারা মোটেই স্বীকার করতে চায় না। কেন? আমাদের ব্রজরাজপুত্রের এত ক্ষমতা কোথায়? আরে শ্রীদামার কাছে যদি হেরে যায়, সে এত বড় পাহাড়টাকে ধরবে কি করে? তবে আমাদের কুলদেবতার কিছু আশীর্বাদ আছে, ওর উপরে ভর করে আবেশ করে এই সমস্ত কাজগুলো করিয়ে দেয়। সখারা বলে কি, হ্যাঁ, বৃদ্ধ গোপগণ, তোর পক্ষপাত হয়েছে বলে তোর এত বড়াই। আমরাও ধরতে পারি, গিরিধারণ আমরাও করতে পারি। কেননা যে খেলায় হেরে যায় সে আবার এত বড় পাহাড়টাকে ধরবে? তাদের শুদ্ধ বুদ্ধির কাছে, মাধুর্যের কাছে গোবিন্দের ঐশ্বর্য অস্তমিত। যোগমায়া সৃষ্টি করলেন, নিজের কান্তাগণকে স্বস্থানে পর করে দিলেন, স্বকীয়ার জায়গায় পরকীয়া হলো। সমস্ত ব্রজসুন্দরীরা এসে উপস্থিত হলেন এই ব্রজপল্লীতেই, সমস্ত যোগমায়ার দ্বারাই। যোগমায়া চিৎশক্তি, বিশুদ্ধা শক্তি পরিণতি, সেই শক্তি লোকে দেখাইতে গোলকের প্রেমধন সেরূপ রতন প্রকট কইলা নিত্যলীলা হইতে। আজকে গোপী সহ গোপীনাথের নূতন আস্বাদন। সেখানে কি করে রেখেছেন যোগমায়া? বাধা, ভয়, বাম্যতা, গোপনীয়তা এবং দুর্লভতা, এই পাঁচটা জিনিস দাঁড় করিয়ে রেখেছেন। যেটা এই পাঁচটা গোলকে ছিল না। বাধা নেই, ভয় নেই, বাম্যতা নেই, সবই তো দাক্ষিণ্য। বাম্যতা নেই, গোপনীয়তা নেই, অতি দুর্লভতাও নেই। কেননা স্বকীয়া কান্তাতে এইগুলো থাকে না। বাধা কোথায়, ভয়ই বা কোথায়? হ্যাঁ, নিজের জিনিস তো। মিলনে কোনো বাধা নাই, কোনো লোক লজ্জাও নাই। কেন? নিজের পতিব্রতা স্ত্রী, পতি সহ মিলিত হবেন, উভয় কোনো তো বাধা নেই। গোপনীয়তা, দুর্লভতা তো হতেই পারে না। যোগমায়া এমন সৃষ্টি করলেন, স্বয়ের জায়গায় পর শব্দ দিয়ে তৈরি করে দিলেন পাঁচটা বাধা। তাই গোপীগণ সহজে মিলিত হতে পারে নাই। বাধা, ভয়, লোক ভয়। তোমাদের আবার কিসের লোক ভয়? তোমরা তো নিত্যকান্তা, নিত্য শক্তি। বলছেন যোগমায়া এটা আমাদেরও বোঝাতে দেয় নাই। যোগমায়া এমন করেছে না, ভগবানকে ভগবান বলে যেমন বোঝাতে চাচ্ছেন না,
একেবারে মোহন যুবরাজ, রূপে গুণে, হ্যাঁ, তার কথায় যেমন সুধা ঝরে, এই কথা যেমন মধু ঝরে, কথাটা বের হওয়ার সাথে সাথে না আর আঁখি পাখি রহিল, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার, আঁখি পাখি রহিল পড়িয়া। এই মোহন যুবরাজকে সুন্দরীগঞ্জ যে একবার দেখেছে না, ব্যাস হয়ে গেছে। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার, আঁখি পাখি রহিল পড়িয়া, আর বের করতে পারবে না। এই যারা ব্যাদ পাখমারাগুলো করে কি, ভালো করে আঠা লাগিয়ে দিয়ে আসে, পাখিটা যদি একবার ওখানে এসে পড়ে ব্যাস ঝটপট করবে, আর উড়ে যেতে পারবে না। গোবিন্দের অঙ্গকান্তির এমন মাধুরী আছে, একবার যদি চোখটা দিয়ে দেয় কোনো সুন্দরী, আর সেখান থেকে বের করতে পারবে না, কিছুতেই না। তবে কি তাদের ভগবত্তা বুদ্ধি ছিল না? না, তাহলে তো রাগ হবে না, তাহলে তো রাগ হবে না। এত প্রবল আসক্তি এসে গেছে না, তাকে ভালোবাসার জন্য, পাওয়ার জন্য এত আকুতি এসে গেছে না, দিনে রাতে সব সময় কৃষ্ণ চিন্তায় তৎপরা হয়েছে সুন্দরীগণ। মাঝখানে কিন্তু বাধা, ওই 5টা জিনিস দিয়ে রেখেছেন যোগমায়া, সহজে পাই নাই। সেই জন্য স্রোতস্বিনীকেই মাঝে মাঝে বাধা দিয়ে দিলে কি হয় জানেন, জলস্ফীতি হতে থাকে, তারপরে ওই বাঁধ ভেঙে খরতর বেগে সমুদ্রেতে সে মিলিত হয়, তখন যে স্রোত, সেই স্রোতের সাথে কথঞ্চিত উপমা দেওয়া যেতে পারে। কথঞ্চিত তাদের যে প্রাবল্য, লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, গৃহসুখ, আত্মসুখ, মর্ম, দুস্তজ্জ, আর্যপথ, নিজ পরিজন, স্বজনী, করে যত তাড়ন, ভৎসন, এসব ত্যাগ করে কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন, এসব ত্যাগ করেছে তারা। সেই জন্য গোপী প্রেম বুঝা আর বুঝানো আমাদের ভাগ্যে নাই, খুব কঠিন। যদি এনাদের আশীর্বাদ কারো মস্তকে বর্ষিত হয়, তিনিই বুঝতে পারবেন। আমরা বুঝতে গেলেই ওই যোগমায়ার জায়গায় যোগটা ছেড়ে যেয়ে মায়া তৈরি করে দেব, সমস্যা এসে উপস্থিত হবে, জালে জড়িয়ে পড়ব, তাই না? তা তো না। কর্মজ্ঞান, জপজ্ঞান, বিধিভক্তি, তপধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণে অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। কেবল যে রাগমার্গে, রাগমার্গে মানে গোপী আনুগত্য, তারা সম্বন্ধাত্মিকা না, তারা হলেন কামানুগা। এক কামানুগা মানে কাম আছে বলে, না না না, প্রেমৈব গোপরামানাং কাম ইত্যগমত প্রথা ইত্যুদ্ধবাদায়োপি বাঞ্ছন্তে ভগবত প্রিয়া। শ্রীরূপচরণ বলছে খবরদার খবরদার, গোপীগণের কাম, বলছেন এই শব্দটা দেয়া হয়েছে মাত্র, কিন্তু তাদের যে প্রেম, কৃষ্ণ প্রীতি কাম নামে অভিহিত। কেন? উদ্ধবাদী পরম ভাগবতগণ এই প্রেমকে বাসনা করে থাকে, পেতে চায়। শিব বিরিঞ্চি বাঞ্ছিত উদ্ধবাদী মহান ভাগবতগণের অতীব আকাঙ্ক্ষণীয় বাঞ্ছিত ধন গোপী প্রেম। প্রেমৈব গোপরামানং কামিত্যগমত প্রথা, গোপী প্রেমকে কাম নামে অভিহিত করা হয়েছে। হ্যাঁ, কেমন করে? বলছে এই জগতে তো জানানোর আর কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই। ঠিক আমাদের মতো বলে আমাদের মতো শব্দটা যোগ করে দিয়েছেন, বস্তুত আমাদের মতো নয়। আমরা যেমন এই জগতের লোক না, ঠিক আমাদের মতো বুঝাতে সেই শব্দটা যোগ করে দিয়েছেন। না হলে গোপীগণের এই যে শ্রীকৃষ্ণ প্রীতি প্রাপ্তির জন্য, ঈষৎ অল্প প্রাপ্তির জন্য উদ্ধবাদী মহান ভাগবত কৃষ্ণ পরিকর উদ্ধব, তিনি বলেছেন একটা রেণুকণা যদি আমার মাথায় পড়ে যায়, বেশি না, বেশি চাই না, একটা রেণুকণা, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণু অভিঘ্নশ, এটা এক বচন দেওয়া আছে, কিন্তু অভিঘ্নশ মানে বারংবার,
यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्। একটা রেণুকণাকে বারংবার 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 আমি বন্দনা করছি, যাদের শ্রীমুখ নিঃসৃত শ্রীকৃষ্ণ গুণগানামৃত সমস্ত জগতের অমঙ্গল দূর করেছে। সেই সুন্দরীগণ যখন বংশী টানে আকৃষ্ট হয়ে অভিসারিকা হতেন না, এই অভিসারিকা গোপীগণের পিছনে পিছনে যাওয়া বড় ভাগ্য। এটা প্রদোষ লীলায় যারা লীলা স্মরণ করেন না, সেই তাতে যারা ডুবে যায়। গতকাল একটা কথা বলেছি, এই যাত্রা আমাদের শেষ করতে হবে। এই যাত্রা শেষ করতে হবে মানে কি, এখানে তো কিছু থাকবে না আমাদের। মৃত্যুর পর যখন অনিশ্চিতকে নিশ্চিত করতে গেলে যেরকম চিন্তা করতে বলেছিলাম, মানে আমাদের দার্শনিকরা যা বলে দিয়েছেন। আর একটা কথা শুনে রাখুন, তার মধ্যে নিজের কল্পিত ওই স্থানের মধ্যে মাঝে মাঝে দেখতে পারবেন কোনো কোনো উন্নত আত্মা এসে উপস্থিত হচ্ছে সাক্ষাতেই। চোখ বুঝলে অন্ধকারে যেমন কিছু দেখা যায় না, না আপনি অন্ধকারেও দেখতে পাবেন, চোখ বুঝলেও দেখতে পাবেন, চাইলেও দেখতে পাবেন, মনের নয়নে দেখতে পাবেন, আর স্বচ্ছ দেখতে পাবেন। তবে মাঝে মাঝে, সবসময় তো পারবো না, মাঝে মাঝে ব্যবহারিক জগৎ থেকে অতিক্রম করে ওইখানে যেতে হয়। আমাকে যখন ছেড়েই যেতে হবে, আগের থেকে ছাড়ার অভ্যাসটা করি না। একবারে শেষের দিনে ছাড়ার খুব কষ্ট হবে, তখন কি মনে হবে ঠাকুর ভালো জায়গায় জন্ম দিয়েছ, মনের মতো ছেলে পেয়েছি, বৌমা আহা লক্ষ্মীমতী মেয়ে এনেছি, আমার মনের মতো বৌমা হয়েছে, যদি এদের কোলে একবার এসে পড়তে পারি, তাদের হাতে একবার লালন পালন যদি হতে পারি, তাহলে না জানি কি ভালো হয়। বুড়ো মরতে যাচ্ছে, কিন্তু ওই আশাটা আর মিটল না। ঠিক পাক খেয়ে ওদের ঘরে, ওই ঘরে তার উপার্জিত সম্পত্তি, তো ওই পাক খেয়ে ওই বৌমার কোলে এসে উপস্থিত হলো বুড়ো শিশু। আরে বাবা, তোকে তো আবার মরতে হবে, তুই যাবি কোথায়? এমন জায়গা নিশ্চিত করতে হবে যাতে আমাদের এই ঘূর্ণি পাকের পাক একেবারে বন্ধ হয়ে যায়। সেই জন্য নিশ্চয় করে নিতে হবে আমাকে এই দিকটা ছেড়ে যেতে হবে। তো ওইখানে বারংবার চিন্তা করতে করতে কি হবে, উন্নত আত্মার সাক্ষাৎ মিলে যাবে। এটা যেমন দর্শন শাস্ত্রে আমাদের মহাপ্রভু এটাই তো দেখিয়েছেন, কবে নিকুঞ্জের দ্বারে দ্বারই রইব গো। ওই বারবার চিন্তা করতে করতে দিব্য স্ফূর্তি হয়ে যাবে। বারংবার চিন্তা করতে আমাদের তো একটা গতি হবেই, সুগতি তো হবেই। এই জন্যই স্মরণ এত আমাদের প্রয়োজন, স্মৃতি আমাদের খুব প্রয়োজন। কাল কোলাহলে এ কথা কেই বা মানবে, কেই বা শুনবে। কাল কোলাহলের মধ্যে এসব কিন্তু হবে না। মহাপ্রভু বলেছেন নাম সংকীর্তন আমাদের যুগধর্ম, কিন্তু আমার অনর্পিত চরির অবদানই হলো স্মরণাঙ্গ সাধনের অত্যন্ত প্রয়োজন। কিন্তু এই মার্গটা একেবারেই লুপ্ত প্রায়। এরপরে কি হবে আমাদের জানা নাই। আমরা আসল কথায় ফিরে আসি। গোপীগণের যে শ্রীকৃষ্ণ প্রীতি, যে আসক্তি, বংশীতানে আকর্ষিতা হয়ে তারা যে চলেছেন না অভিসারিকা গতিতে, বলে বেদ যাকে অনুসন্ধান করো পাইনি। যা দুষ্ট যে মার্য পথম চহিত্বা ভেজুর মুকুন্দ পদবী শ্রুতিবীর বিজ্ঞান। যদি কেহ প্রদোষলীলায় চুপ করে বসে গুরুদেবের আশীর্বাদ চায়, অকুণ্ঠ আশীর্বাদ চায়, তবে এই প্রদোষলীলায় রাধারানী সুন্দরীদের, ব্রজসুন্দরীদের পিছনে পিছনে তত্ত্বভাবে ভাবিত হয়ে ওই সেবা উপযোগিতা লাভ করা যায়। তার জন্য আমাদের সম্প্রদায়ে একখানা গ্রন্থ আছে, এটা একটু পড়তে হবে। তার নাম হলো ক্ষণদা গীত চিন্তামণি। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রদোষলীলায় যে অভিসারিকা, শ্রী ভাগবতের মাত্র এই কয়েকটা শব্দেতেই বলে দিয়েছেন অভিসারিকা গোপীগণের যে শ্রীকৃষ্ণ বিষক্তমনা।
কৃষ্ণ প্রীতি। আচার্যগণ সেটিকে রূপ দিয়েছেন অভিসারিকায়, প্রদোষ লীলায়। শুধু এইটাতেই ব্যাস রাত কেটে যাবে, জীবনও কেটে যেতে পারে, একটা জীবনও কেটে যেতে পারে। এই এমন জিনিস মহাপ্রভু আমাদের দিয়েছেন। কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণে অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। রাগমার্গে অনুসরণীয় কর্ম জ্ঞান জপধ্যান বিধি ভক্তি তপধ্যান একটা তো হবে না, এর দ্বারা হবে না। এত জপ যজ্ঞ তপ সমাধি অধ্যয়ন ব্রত তীর্থাটন কত কিছু নিয়ম আসন প্রাণায়াম কত যোগ অভ্যাস কত কিছু করলাম, এতে হবে না, কিচ্ছু হবে না। গোপী অনুগত বিনি ঐশ্বর্য জ্ঞানী ভজিল নাহি পায় ব্রজী ব্রজেন্দ্র নন্দনী। এই পরকীয়া আমাদের দোষণীয় নয়, বরং ভূষণীয়। কীরকম ভূষণীয় আমরা বললাম? গোপীগণ কি করেছেন, কি ঔপপত্য ভাব দিয়ে দিয়েছেন। তাদের ভাবনায় শ্রীকৃষ্ণ হলো উপপতি, উপপতি। আর গোপীরা কি হয়েছে? গোপীরা হলো পরস্ত্রী। আসলে কিন্তু এটা বাইরের দেখানো, যোগমায়ার দ্বারা আচ্ছাদন, কল্পিত রূপ। মায়া দিয়ে তাদের এমন করে ঢেকে দিয়েছেন, সকলেই মনে করলো যে আমাদের কন্যাদের বিয়ে হয়ে গেছে। বিবাহযোগ্য সুন্দরীদের যখন পিতামাতারা প্রস্তাব রাখলো নন্দ বাবার কাছে, মেয়ের খুব ইচ্ছা তোমার ছেলেকে যেমন বিয়ে করে, মহারাজ একটু সম্মতি দাও না। দেখছেন তো, এরকম লাবণ্যময়ী কন্যা তো হয় না। যদি মেয়েটাকে সৎপাত্রে দিতে পারি, আমরাও তাহলে পিতামাতা ধন্য হয়। নন্দ বাবা বলছেন, হে প্রজাগণ ব্রজবাসীগণ, কি বলবো, আমারও তো ইচ্ছা আমার যোগ্য পুত্রের হাতে এইরকম কোনো সুন্দরী এসে উপস্থিত হয়। কিন্তু গর্গমুনি কি বলে গেছে জানেন? শাণ্ডিল্য ভাগরী এই সমস্ত মুনিগণ কি বলে গেছেন জানেন? বলে গেছেন, মহারাজ ছেলের বিয়ে দিও না। ছেলের যদি বিয়ে দাও তাহলে ছেলে আর বাপের সাথে অনেক দূরত্ব হয়ে যাবে, খবরদার খবরদার বিয়ে দিও। হয়েছেও তাই। এখন বিয়ে দিবার সাথে সাথেই ব্যাস বাপ আর ছেলের দূরত্ব হয়ে গেল। আমি বিয়ে দিব না, কিছুতেই দিব না। পরকীয়ার প্রস্তাবনা রেখে গেল এই সমস্ত মহাত্মাগণ। শ্রীকৃষ্ণের বিবাহ নাই, ব্রজে বিবাহ নাই, কিন্তু সুন্দরীগণের হৃদয় যায় কোথায়? তারা তো মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল সব কিছু কৃষ্ণচরণে অর্পণ করে দিয়েছে। ওরা যাবে কোথায়? বলে ওদের আর যাবার কোথাও রাস্তা নাই। সেই জন্যই পরকীয়া অভিমানিনী গোপিকাগণের যে কৃষ্ণ প্রাপ্তির আসক্তি আমাদের কাছে বড়ই ভূষণীয়। কেন ভূষণীয়? বলে শ্রীকৃষ্ণ পরব্রহ্ম, সাধারণ পুরুষ তো না, পুরুষোত্তম। সাধারণ পুরুষের অতি এক নায়কে হতে পারে না, পরকীয়া অভিমান হতে সাধারণ নায়ক হয় না। প্রাকৃত নায়কে জড় ধর্ম আছে, তার শরীর নানাবিধ রোগাক্রান্ত হয় না। একমাত্র পরকীয়া অভিমান ব্রজসুন্দরীদেরই হয়, আর উপপত্য ভাব তাদেরই হয়। শ্রীকৃষ্ণই হতেছেন উপপতি, তাদেরই হয়। আচার্য আরেকটু সরস করে আমাদের বলছেন, উপপতি মানে অন্য কিছু নয়, উপসমীপে পতি। পতি থাকতে আর একজন পতিকে গ্রহণ করলে তাকে উপপতি বলে। উপপত্য ভাব আমাদের জগতে নিন্দনীয়, ও কথা বলতে চাই না। উপপতি শব্দের অর্থ হলো উপযুক্ত পতি। উপযুক্ত পতিকে উপপতি বলে, কেননা ওই দিকের অভিধান, ওই দেশের অভিধান, ওর শব্দের অর্থ আলাদা। আমাদের জগতের শব্দার্থের সঙ্গে মিলবে না তো। উপযুক্ত পতি শ্রীকৃষ্ণই হচ্ছেন গোপীগণের উপযুক্ত পতি। এই জন্যই তাদের যে পদ্ধতি, মানে কামানুগা রাগানুগা রাগাত্মিকা কামানুগা যে
রাগমার্গীয় ভক্তি, এটি হলো মহাপ্রভুর দান। শ্রীরূপ গোস্বামীপাদ এটিকে প্রচার করেছিলেন বলে এর নাম হলো রাগানুগা। এর নাম হলো রাগানুগা এবং একে রূপানুগা বলা হয়। রাগানুগাটাই রূপানুগা হলো। রাগানুগাকে বলা যায়, রূপানুগাও বলা যায়। সেই জন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরক। রূপ গোস্বামীপাদকে বলা হয় মহাপ্রভুর মনোভীষ্ট পূরক। মহাপ্রভুর মনের অভীষ্টকে তিনি পূরণ করেছেন, এই ভক্তি রহস্য জানাচ্ছেন। কেমন করি আমরা সাধারণ চিত্ত, এত উন্নত স্তরের কথা বলে দিয়েছেন গ্রন্থকার, যেটা আমাদের ধরার বহু ঊর্ধ্বে, ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। কিন্তু মহাপ্রভুর আশীর্বাদে আমরা সেখানে যেতে পারবো। ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহিয়ার, গুণ কেহ বর্ণিবারে নারী। তিনি যখন এই প্রেম বিলিয়ে দিয়েছেন, যারে তারে কৈলদান নাহি জানে স্থানাস্থান, মহাপ্রভু দাতা শিরোমণি, তিনি তো বিচার করে দেননি। সেই জন্য আমরা সকলেই ওই নিকুঞ্জের দ্বারে যেতে পারবো। অদ্বৈত আচার্য প্রভু আশীর্বাদ নিচ্ছেন, প্রভু আশীর্বাদ দাও। প্রভু বলছেন, কি আশীর্বাদ চাও আচার্য? বলছেন, প্রভু এই আশীর্বাদ করো, কলিহত জীব সকলেই যেমন ওই রাধা মাধবের নিকুঞ্জের দ্বারে যেতে পারে। মহাপ্রভু বলছেন, তথাস্তু, তাই হবে। এটি মহাপ্রভুর মহা অবদান। কেমন করে আমরা যাব? পরবর্তী পয়ারের সাথে সাক্ষাৎকার দিবেন মহাপ্রভুর আশীর্বাদে আমরা।